মানে প্রশ্নটা কেমন, 2 ভাগ নিয়ে যায়, এক খাওয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ যে থাকে সেখান থেকেও নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যিনি জমা দিচ্ছেন তিনি আবার নিচ্ছেন। তো আল্লাহু আলাম, আমি এই মাসালাতে কিছু বলতে পারছি না, কারণ এই ব্যাপারে আমার এই মুহূর্তে কিছু জানা নাই। আমি হয়তোবা সেটা ভুলে গেছি, এখন আমার অবগতিতে মনে আসছে না, সেজন্য আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। জি বলেন। জি জি যে দেয়নি সেও পায়, সমাজের পক্ষ থেকে এটা বাড়ি থেকে যে নিয়ে আসতে হয় পৌঁছেও দেয় না। যেমন আমাদের এলাকায়, আমাদের মসজিদের পাশে মাঠে অথবা বড় কোনো স্থানে এলাকার মানুষ যেখানে বসে, প্রত্যেক কোরবানির 3টা ভাগ করে, একটা ভাগ হয় আপনার আত্মীয়র জন্য, আর একটা নিজেদের জন্য, আর একটা ভাগ সমাজে পৌঁছে দিতে হয়। দিলে ওখানে সমাজে যদি 200 ঘর থাকে, তাহলে মাংস 200 ভাগ করা হয়। যে কোরবানি দিয়েছে তার ঘরেও একটা ভাগ যায়, যে দেয়নি তার ঘরেও একটা ভাগ যায়। এই প্রশ্নটা। জি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি এবং বলেছি যে এটা আমার এই মুহূর্তে এর স্পষ্ট কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি এখানে চুপ থাকাই ভালো মনে করছি। আল্লাহু আ'লাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি আছে, আমাদের সমাজে আমরা দেখি যে 2-3 জনে 4 জনে গরুতে শরীক হয়, কিন্তু যেই টাকা দিয়ে গরুতে শরীক হয় ওই টাকা দিয়ে যদি খাসি দেয়, বড় খাসি একা কুরবানি দিতে পারে, তাহলে একা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কি শরীক দিতে পারবে? আমি বলেছি এবং খুব শক্তভাবে বলেছি যে আমরা যেটা রাসূল করেছেন, উত্তমটা করেছেন, সেই উত্তমটা করার চেষ্টা করব। যখন আমার একা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, তখন আমি জায়েজের ফতোয়ায় মতভেদের ভিতরে না যাওয়ার চেষ্টা করব। আমি একাই দেওয়ার চেষ্টা করব এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে। এটাই মতভেদের ঊর্ধ্বে যদি আমরা থাকতে চাই, তাহলে এই সিদ্ধান্ত গ্রহণ করাই উচিত যে আমার সামর্থ্য আছে, আমি একাই দেব, এটাই হওয়া উচিত। তো এই মাসালাতে আমার সাথে কিন্তু আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমি তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু উস্তাদ শাগিরদের ভিতরে এই মাসালাতে দ্বিমত হয়ে গেছে। এতে কোনো সমস্যা নেই, তবে আমাদের শ্রদ্ধা সম্মান সবই ঠিক আছে, ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। তবে আপনাদের ব্যাপারে এখানে অনেক ছাত্র আছে, হয়তো বা মেয়েরাও অনেকে শুনছে, এটা নিয়ে যেন কোনো কিনা হয় মানে খারাপ কোনো পরিবেশ সৃষ্টি করা না হয়। আমার বক্তব্য কিন্তু একদম খোলাখুলি আমি বলার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে একাকী করাই বেশি ভালো। এবং আমি বারবারই একটা কথা বলে থাকি সবসময়, এখনও বলছি যে আমি যখন একটাকে গ্রহণ করব, তখন আমার বিপরীত মতটাকে হেয় করব না, ছোট করব না, যিনি বলছেন তাকে অশ্রদ্ধা অসম্মান করব না। এটা সালাফি সালেহিনের নীতি নয়, এখান থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। তো শেষ করি। আর প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আরাফার সিয়াম তো আমরা রাখবো 9 তারিখে বা ওখানকার আরাফার দিনে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা বাকি আরও যে 8টা দিন থাকছে, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এই 8 দিনও কি সিয়াম রাখতে পারবো? এটা হচ্ছে প্রশ্ন। তো এই ব্যাপারে আমি প্রসিদ্ধ যে হাদিস আমরা সবাই জানি যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
তো সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, জিহাদও কি জিহাদের চাইতেও কি বেশি উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন? বললেন, হ্যাঁ, যদি কেউ জিহাদ করতে যায় আর এই 10 দিনে যদি কেউ অন্য আমল করে আর অন্য সময়ে যদি কেউ জিহাদ করতে যায়, তাহলে অন্য সময়ের জিহাদের চেয়েও কি এই 10 দিনের অন্য আমল বেশি উত্তম। তো সেই হিসাবে এখানে আমরা অনেক রকম আমল করতে পারি। তো অনেক আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম রাখা। কথা বোঝা গেছে? তো এই সিয়ামটা আমরা টানা রাখতে পারি 9 দিন আরাফা সহ, অথবা 5 দিন 4 দিন, যার যতখানি সাধ্যে কুলায় পুরো এই 9 দিন আমরা সিয়াম রাখতে পারি। এই ব্যাপারে আমরা একটি হাদিস পাই, আবু দাউদে এসছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। হাদিসটাতে এসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কোনো একজন স্ত্রী হাদিসটা বর্ণনা করছেন, হাদিসে নাম নেই কোন স্ত্রী, যে কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন সিয়াম রাখতেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অন্যান্য আমলের পাশাপাশি আমরা জিলহজ মাসের এই 9 দিন কেউ চাইলে টানা সিয়াম রাখতে পারি, কোনো সন্দেহ নেই। আর যদি না পারি সাধ্য অনুযায়ী 3 দিন 4 দিন 5 দিন, যার যেমন সাধ্যে কুলায়, না পারলে কমপক্ষে আরাফার সিয়াম যেন না ছোটে। আশা করি প্রশ্নের উত্তরটা স্পষ্ট হয়েছে। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সেই কথা আমার প্রশ্ন হচ্ছে যে বড় ভাই আশরাফুল ইসলাম যে টানা যে একসাথে যে 9 দিন যে সিয়াম রাখার কথা বললেন, যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, আপনি যে উত্তর দিলেন যে হ্যাঁ করেন। আমার এখানে প্রশ্ন হচ্ছে আমরা যে আরাফার সিয়ামটা রাখবো, এই আরাফার সিয়ামটা 9 জিলহজ আমরা জানি, এই 9 জিলহজটা কি সৌদি আরবের সাথে হবে না কোনো বাংলাদেশের সাথে হবে? যদি একটু বলে বলতেন তাহলে উপকৃত হতাম। আমার মনে হয় যে এই ব্যাপারে আলোচনা হয়ে গেছে এবং মোটামুটি বিস্তারিত কথা আমি বলেছি এই ব্যাপারে, এই প্রশ্নের উত্তরটা। তো আবার এটাকে পুনরাবৃত্তি করে মনে হয় কালক্ষেপণ করা ঠিক হবে না। আমরা যেহেতু এটা ভিডিও ধারণ হচ্ছে, ওখান থেকে উত্তরটা আমরা নিয়ে নিতে পারবো। আসসালামু আলাইকুম উস্তাদজিগণ, আমার প্রশ্ন হলো, একই পশুতে অংশগ্রহণকারী 7 জনের মধ্যে কারো টাকা যদি হারাম হয়, তাহলে তার ওই টাকার জন্য কি অন্যদের কুরবানিতে কোনো প্রভাব পড়বে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তুমি তোমারটা হারাম দিয়েছো, তোমারটা তুমি হিসাব দিবা, আমি আমারটা হালাল দিয়েছি, আমি আমারটা হিসাব দিব, এতে কোনো সমস্যা নেই। এটা একটা যুক্তি পেশ করা হয়। আমার যে প্রশ্ন ছিল তা হচ্ছে, আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ অধিবাসী বা অধিকাংশ যারা কোরবানি করে থাকেন তারা কিন্তু হাট বাজার থেকে গরু কিনে নিয়ে আসেন। তো তাদের সুবিধা অনুযায়ী তাদের আশেপাশে যেসব হাট বাজার বসে থাকে, হয়তো দেখা গেছে তা 3 দিন আগে বসে, 4 দিন আগে বসে, তো ওখান থেকে নিয়ে আসার পর দেখা গেছে পশুটা এর পরের দিনে এমন অসুস্থ হয়ে গেছে, 2 দিন ধরে, ধরেন 3 দিন বাকি আছে, 2 দিন ধরে এমন অসুস্থ, মৃত্যু পর্যায়ে। এমন অবস্থায় পশুটা সুস্থ হয়েছে কোনো রকম, এখন বড় দিয়ে কোরবানি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে কথা হয়ে গেছে আমাদের যে এটা হবে কি হবে না, এবং সেই ব্যাপারে মোটামুটি বিস্তারিত কথা এসে গেছে। তো তারপরে একটু বলি যে এটা আমার অবহেলায় হয়েছে কি, যদি অবহেলায় হয় তাহলে সেখানে আরেকটা দেওয়ার পরামর্শ দিয়েছেন, জোর পরামর্শ দিয়েছেন উলামায়ে কেরাম। আর যদি এটা আমার অবহেলায় না হয়, এমনিতে হয় যেমনটি তুমি বলেছো, তাহলে এরকম অবস্থায় দেওয়ার জোর পরামর্শ উলামায়ে কেরাম দেননি। তবে যদি সামর্থ্য থাকে তাহলে দেওয়াই, ওর পরিবর্তে ভালো পশু দেওয়াই উত্তম। আমরা আলোচনা হয়তো গুরুত্বভাবে শুরু নেই, যার কারণে আলোচনা ছুটে যাওয়ার কারণে আলোচনার উপরে প্রশ্ন আসতেছে, যার কারণে এটা রিপিট হচ্ছে। আসলে এটা আমাদের ঠিক না। আমার একটু প্রশ্ন হচ্ছে, বলছিলাম যে আমি যদি আমার নিজের কোরবানি জবাই করতে না পারি, অন্য যারা জবাই করে নি, তাহলে কি তার পারিশ্রমিক দেওয়া আমার জন্য
জরুরি হবে এবং সে কি আমার কাছে দাবি করতে পারে? আর তার সাথে আবার বলো প্রশ্নটা। যদি আমি নিজের পরিবারে নিজে করতে না পারি, অন্য দ্বারা করি, তাহলে তাকে এর পারিশ্রমিক দিতে আমি বাধ্য হবো এবং সে কি আমার কাছে দাবি করতে পারে কিনা? হ্যাঁ, পারে, দাবি করতে পারে। সে তোমার কোরবানি করে দিবে, সব কিছু করে দিবে। সে যদি চায় যে না আমি পারিশ্রমিক ছাড়া করব না, তাহলে তুমি দিতে বাধ্য এবং সে নিতে পারবে। তবে এসব কাজে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে বেশি ভালো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই সূত্রে যদি কেউ এমনি সাহায্য করে তো ভালো। আর যদি বলে না আমি সাহায্য করব, কেটে দেবো, সব কিছু ঠিক আছে, তবে আমাকে এটা দেওয়া লাগবে, সে নিতে পারে, কারণ এটা সে পরিশ্রম করছে, পারিশ্রমিক নিতে পারবে। তবে গোশত থেকে দেওয়া যাবে না, কোরবানির কোনো অংশ দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে। জনগণের ক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা? কোন কয়টা রং কাটতে হবে বা কালা দ্বিখণ্ডিত হয়ে গেলে, মানে শরীর থেকে ছিন্ন হয়ে গেলে এরকম কি শর্ত কিছু আছে কিনা? কুরবানিতে জবে করার যে নিয়ম অজ্ঞানের কথা বলা হয়েছে, এখানে যে দুটো রগ আছে এবং মাঝখানে যে রগ আছে, মোট এই তিনটা রগ কেটে গেলেই কুরবানি হয়ে যায় মৌলিকভাবে। তো অনেক সময় জবাই করতে গিয়ে মাথা যদি নেমে যায় তাহলে সমস্যা আছে কি না, না অসতর্কতা অবশত বা কাটতে গিয়ে নতুন অবস্থায় কারো এরকম ঘটতে পারে, অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে। তবে যেন মাথা না নেমে যায় সেটাই চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কুরবানি করেছিলেন, বিধায় বলেছিলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি কেউ কারো পক্ষ থেকে জবে করে তাহলে সে কি দোয়া করবে? একটা ভালো প্রশ্ন। যে আমি এখন কারো পক্ষ থেকে কোরবানিটা করে দিচ্ছি, তা আমি কি বলবো যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি? কোরবানি তো আমার নয়, আর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হ্যাঁ আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, তাহলে কেমন একটা হয়ে গেল না? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? তো সেক্ষেত্রে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু ওয়া মিন আহলি বাইতিহি। তারপরে বলতে পারি ওমিন উম্মতি মুহাম্মদ বা ওমিন আল মুসলিমিন। হ্যাঁ হ্যাঁ, 7 জন নাম লিখে হুম যে কুরবানি যে জবাই করবে তার হাতে দেওয়া হয় এবং সে কুরবানি জবাই করার পূর্বে সে নামগুলো বলে জবাই করে। এই করা যাবে না, এটার প্রয়োজনীয়তা নেই, এটার দরকার নেই। ওটা কোরবানি করলে ওটা আল্লাহ জানেন এখানে কে কে অংশগ্রহণ করছে। এই সিস্টেমটা ঠিক নয় যে একটা লিস্ট থাকবে, লিস্ট অনুযায়ী সবার নাম বলা লাগবে। এটা প্রচলিত যে নিয়মটা, এটা ঠিক নয়। ওলামা একরাম বলেছেন এটার প্রয়োজনীয়তা নাই, শুধু আমভাবে জবাই করলেই সবার পক্ষ থেকে সেটা হয়ে যাবে। আল্লাহু আলাম। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে একজন সাথে কুরবানি দেওয়া যাবে, দরকার কুরবানি দেওয়া যাবে বলছিলেন লাস্টে ইমাম মালিক বলছিলেন যে টাকা দিয়ে অংশীদার, টাকা দিয়ে নয়, এরকম পয়সা দিয়ে অংশীদার এরকম বলছিলেন। তা এই 7 ভাইয়ের কুরবানি এটা তো টাকা দিয়ে হয়, ওনাটা কি? উনি বলেছেন টাকা সবাই একসাথে দিল তারপরে কিনলো, যেটা আমরা করি, এটা উনি বলছেন যাবে না। ইমাম মালিক বলেছেন এটা যাবে না, এটা ওনার মত। তাহলে আমরা শেষ করি, আর মনে হয় প্রশ্ন, আচ্ছা শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সংক্ষিপ্ত প্রশ্ন করবো, সেটা হলো যদি আমি কোরবানি দেই যে পশুর চামড়াটা কোন জায়গায় দান করলে সবচেয়ে উত্তম হবে? মসজিদ, মাদ্রাসা? পশুর কোন জায়গায় দান করলে মসজিদ, মাদ্রাসা? আচ্ছা আচ্ছা আচ্ছা, পশুর চামড়ার টাকার ব্যাপারে আগে বলি। আপনার চামড়ার টাকা আসবে কেন? চামড়াটাই দিয়ে দিবেন, বিক্রি না করে। ওটা বিক্রি আপনি করতে যাবেন না, চামড়াটাই দিয়ে দেবেন। সেটা আপনি
মসজিদ, মাদ্রাসা বা অন্য যে কোনো জায়গায় আপনি সাদকা করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এটা প্রয়োজন অনুযায়ী, এখন যেটা চাহিদা সেই অনুযায়ী কোনটা আমার বেশি কাজে দিবে সেখানে দান করাই বেশি উপকার। আমার এলাকায় একটা মসজিদ হচ্ছেই না, যদিও মসজিদের ব্যাপারে যথেষ্ট আপত্তি আছে যে সেখানে সাদকা দেওয়া যাবে কি যাবে না। তো আমি ধরেন এখন আপনার বাড়ি গাইবান্ধা, এই এলাকায় এখন বন্যা চলছে, তো বন্যার্থদের ভিতরে এটা দিয়ে দিলে বেশি এখন ভালো। এখন মাদ্রাসায় দেওয়ার চাইতে এখানে দেওয়া বেশি ভালো, কারণ এখানকার মানুষ বেশি মুখাপেক্ষী এর। তো এটা অবস্থা অনুযায়ী এর ফতোয়াটা হবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। তো আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, একটু বাকি থেকে যায় মাংস বন্টনের সঠিক নিয়মটা না বললে শেষের আগে অবশ্যই বলে দেবেন। কোরবানির মাংস বন্টন এই ব্যাপারে কথা বলেছি এবং মোটামুটি বিস্তারিত কথা বলেছি। আশা করছি রেকর্ডটা আমরা শুনে নেব। আমি আবার পুনরায় কথাটা বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি ছোটকাল থেকে মসজিদের কাছ থেকে একটা কথা শুনছি যে হাঁস মুরগি এগুলো জবাই করা যাবে না, এটা কি? এটা কুসংস্কার। হাঁস মুরগি জবাই করবা, কবুতর পাখি যা আছে জবাই করতে পারো, অসুবিধা নেই। তো আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।